মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুটো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর কিন্তু বড় ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝখানে তো বড় ব্লগ করাই হচ্ছিল না। যাই হোক, আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে সময় এখন 10:30। ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা, উঠে কিন্তু চাটা খেলাম, রান্নাবান্না তো করার ছিলই, তারপর কিন্তু এখন স্নান করে আসলাম। তাহলে আমি ব্লগটা এখন শুরু করি। তো আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে ব্লগ শুরু করার মেন কারণ কি। হ্যাঁ, আজকে একটু বাইরে বেরোচ্ছি। এর আগেও বাইরে বেরিয়েছি, সেদিনকে আর বড়ো ব্লগ তখন করিনি, শর্টস করেছিলাম। ওই যে বললাম এডিট করার চাপে না বড়ো ব্লগগুলো এখন করাই হয়ে উঠছে না। তো আজকেও ভাবছি মঙ্গলবার বেরাবো বাইরে পড়ানো। হ্যাঁ, পড়ানো রয়েছে আমার, সকালবেলা পড়াবো, বিকালবেলা পড়াবো, পড়িয়ে ঠড়িয়ে তারপরেই যাবো। আর টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাবো বিকালবেলা একটুখানি সিনেমা দেখতে। আসলে সিনেমাটা দেখা হচ্ছিলো না, অনেকদিন ধরে দেখবো করে আর সময় হচ্ছিলো না। তারপর টিকিট পুরো হাউসফুল থাকছিলো। তো আজকে আমি টিকিট পেয়েছি, তো আমি কেটে নিয়েছিলাম, অনলাইনে কেটে নিয়েছিলাম। তো ভেবেছিলাম ঠিক আছে চলো তাহলে সিনেমাটা আজকে দেখা যাক। আর ও ভাবে যেটা ফার্স্ট ছুটি নিয়ে নেবে, তো ছুটিটা হবে না, আমাকে বিকালবেলা একা একাই যেতে হবে। ডাইরেক্ট যেখানে সিনেমা দেখতে যাবো সেখানে ডাইরেক্ট একা একা যেতে হবে, কিছু করার নেই। তো সব কিছু কমপ্লিট করে তারপর যাবো। তো চলো ব্রেকফাস্ট করবো। দেখি ব্রেকফাস্ট যদি কিছু না থাকে তো আমার ওই অপশান থাকে একটাই, ছাতু খেতে হয়। তো ছাতুই খাবো হয়তো। আর আজকে একটু ফাইনালি রোদ্দুরটা উঠেছে, 4-5 দিন যা টানা বৃষ্টি হলো, তারপর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদ্দুরটা আজকে উঠেছে, বেশ ভালো লাগছে দেখে, বেশ মনটা শান্তি লাগছে। তো চলো, অনেক বকবক করলাম। যে বড় ব্লগ করলে একটু বকবক করা যায়, একটু মনে কথা বলা যায়, কিন্তু শর্টসে সেটা হয় না। যাই হোক, তুমি শর্টসের মাধ্যমে আমার তা ভিডিও দেখতে পাচ্ছ। তো এখন যাই রান্নাঘরে গিয়ে ছাতুটা গুলি খেয়ে নিই, কেন আবার আমার পড়ানো রয়েছে। ওই বেরিয়ে যাওয়ার পরে আমিও তালা দিয়ে বেরিয়ে যাবো পড়াতে, পড়িয়ে এসে তারপর দুপুরবেলা লাঞ্চ করে। আজকে বেশি হাতে সময় পাবো না, কারণ আজকে আমার তাড়াতাড়ি বলতে যেতে হবে, কারণ যাকে বলতে যায় বিকেলবেলা তার আজকে আঁকা ক্লাস আছে। সেটা আমাকে আরও 1 ঘন্টা আগে নিয়ে আসতে হয়েছে। তো ওই যে হলো, মঙ্গলবার একটু খুব চাপ থাকে। পড়িয়ে আসলাম তখন বাজে 1:30, আর এসে সঙ্গে সঙ্গে মানে ঘরে একটা বড় কাজ হলো। এই যে এসিটা দেখছো দেয়ালে একটা দাগ হয়ে গেছে। তো দাগটা হচ্ছে 4-5 দিন যা ওয়েদার ছিল তার জন্য তো এসি চলেইনি, বুঝতেই পারছো, ঠান্ডা ওয়েদার ছিল, এসি দরকার ছিল না। তো হঠাৎ করে কাল দুপুরবেলা আমার পড়িয়ে আসার পর খুব গরম লাগে, তো লাঞ্চ ফাঞ্চ করে একটু যখন শুই, নর্মালি ঘুমাই তো না, তো রেস্টরুমে আমার এসিটা চালাই, জাস্ট সুইচটা দিয়েছি, এটা অন করা সুইচ থাকে। তারপরে মানে টানের জায়গাটা থেকে হট করে আগুন ছিটকালো, একটা সার্কিট মতো কিছু হয়ে শর্ট হয়ে গেছে ওই জিনিসটা। তো ওরকম হয় বন্ধ হয়ে গেলো, সেটা দেখলাম যে খুব ভয় পেয়ে গেছে, ভাবলাম কী না কি হয়ে গেল। যাই হোক, একটা স্টেবিলাইজার লাগাতে হবে আমাদের এসির জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, ওটা বলেও গেলো, এখন এক্ষুনি সার্ভিসিং করে গেল। আবার আমাকে এক্ষুনি ছুটতে হবে, এখন ড্রেসটা পর্যন্ত ছাড়তে পারিনি, আর ছাড়বও না, একবার লাঞ্চ করে নেবো। প্রচুর মানে খিদেও পাচ্ছে। ওরা এই সবে এই যে চেক করে, এই সবে চেক করে গেল। তো আমি এখন গিয়ে লাঞ্চ করবো। সেটা যেন চলছে, সবে সার্ভিসিংটা করে দিয়ে গেলো, ঠিকঠাক করে দিয়ে গেলো ওগুলো লাইনটা। আর বললো আপাতত কোনো প্রবলেম নেই, একটা স্টেবিলাইজার নিয়ে নিতে বললো। তো যাই হোক, এখন গিয়ে লাঞ্চটা করি, কিছুক্ষণ চলুক সেটা যাওয়ার আগে। মানে বলো না, মঙ্গলবার দিন দম ফেরার সময় পাই না, যদি তার মধ্যে আবার কিছু ঢুকে যায় তো আরও বেশি হয়, এরকম থাকে না কিছু সকালবেলা। তো এখন যেহেতু পরীক্ষা চলছিল, সকালবেলা রয়েছে। যাই হোক চলো একটুখানি খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছে। তোমাকে দেখাচ্ছি লাঞ্চে কী কী রয়েছে। লাঞ্চ হলো এই যে ভাত, দেখি মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে কি বলে বিটকে শাকের মতো করে ভাজা হয়েছে, এটাই। আর তার সাথে চিকেন ছিল, ডাল ছিল, বাট আমি কিচ্ছু খাবো না, কারণ মুড়ি ঘন্টা পেলে আমার কিচ্ছু লাগে না, চিকেনও ফেল। তো এটাই হচ্ছে। মাথাটা খুব যন্ত্রণা করছিল, তো ভাবলাম একটুখানি কফি খাওয়া যায়, এই যে ব্ল্যাক কফি। বাট ইচ্ছাটা করছিল দুধ দিয়ে একদম কফি খাই, বা দুধ এখন ঘরে নিয়ে আনতে যাবে, আর কি আনার থেকে বড় কথা হচ্ছে ওরা খাওয়া ভালোও না। তো ব্ল্যাক কফি খাই, জীবনে অনেক কিছু করতে ইচ্ছা করে না, তা তো করতে হয়, সেরকম ব্ল্যাক কফিটা খেতে ইচ্ছা না করলেও খেতে হবে। গ্রিন টিও খেতে পারতাম না, ইচ্ছা করতো ব্ল্যাক কফি খাই, সকালবেলা তো গ্রিন টি খাই এভরিডে, তো আজকে না এখন ব্ল্যাক কফি খাই, কফি ঘরে যখন ছিল। তো চলো এখন কফি খাবো। এখন কটা বাজে? 5:30টার মতো এখন বাজে। একটু কফি খেতে খেতে একটু ফোন দেখি, তারপরে ওই 6:10-15 নাগাদ রেডি হয়ে বেরাবো, তখন তোমার সাথে একবার রেডি হয়ে আসবো। 6:16 মতো বাজে ঘড়িতে, রেডি হয়ে নিয়েছি এখন। এই যে কুর্তিটাই পরেছি, এটা সামনে পেলাম হাতের সামনে, তো এটাই পরে নিলাম, বুঝতে পারছিলাম না যে কী পরবো, তাই জন্য এটা পরেছি। জিন্স পরতে পারতাম, বাট ইচ্ছা করছে না জিন্সটা পরতে, তো লেগিংস দিয়ে এই কুর্তিটাই পরে নিয়েছি। তার কারণ তো ভাবছি চেঞ্জ করবো, এরকমই থাক। তো একটু টুকটাক সে সাজগোজ করে নিয়েছি। চলো এবার বেরাবো, আশা করি ওখান থেকে বেরিয়ে গেছে, ওকে ফোন করে অফিস থেকে বেরিয়েছি কিনা, বলেছে আর কেন একদম লেট না হয়। আর একটু যখন এতক্ষণ রেস্ট নিচ্ছে, তো সেই ফাঁকে এই যেখানে নেল পলিশটা পরে নিয়েছিলাম, একটা গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশন করে পরেছি, ইচ্ছা করে এরকম স্টাইলে করে পরি। তো যাই হোক চলো
রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বাঁধবো, যা গরম ছাড়ার তো উপায় নেই, বেরিয়ে মানে বেরিয়ে বলছি বেঁধে বেরিয়ে যাব, না তো দেরি হয়ে যাবে। কি সেন্ট তো গিফট করেছে তোমার বুড়ি দেখা যাচ্ছে, বুড়ি সুন্দর বুড়ি। চলো আমি দোয়াতে দোয়াতে আমি চলে এসেছি রেখে, চলো চলো ওপরে ওপরে চলে এসেছি ফাইনালি আমরা সিনেমা দেখতে। কি সিনেমা? সিনেমা কি? আমার দাদা সিনেমা। হ্যাঁ আমার দাদা হলে তো ভালোই হতো, তাহলে কি আজকে এখানে থাকতাম বলো, সব কথা। চলে এসেছি আমরা ধূমকেতু দেখতে, 7:35 শো। আমার আগে আজকে হয়ে এসছে, আমি একটু দেরি হয়েছে আসতে, মেট্রো করে এসেছি তো এর জন্য লেট হচ্ছে। 7:25 না, এখনও তো দেরি আছে, শো এর টাইম 7:35। এখন এখানে টিকিটটা 500, যে নাম্বারটা টিকিটটা কাটা। সিনেমাটা খুব ভালো হয়েছে, এটা আমার পার্সোনালি মতামত। আমার পার্সোনালি বইটা খুব ভালো লেগেছে। এক একজনের এক রকম মতামত হতেই পারে, কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমার খুব ভালো লেগেছে। আমি তো বই দেখতে দেখতে মাঝখানে কেঁদেই ফেলেছিলাম, কি বলবো। আর আমার পাশে যে বসে তার তো চোখে কোনো জল নেই, সে আবার বলছে বই দেখে, এই বইটা থেকে কে আবার কাঁদে। যাই হোক আমার খুব কান্না পাচ্ছিলো। তো এখন ব্রেক, আজ আমার তো সিনেমা পড়েছে ব্রেক, মানে অনেকক্ষণ টাইমে ব্রেক দেয়, আর ওটাকে আমার খুব বিরক্ত লাগে, এত অ্যাড হয় এত অ্যাড হয়, অসহ্যকর লাগে। তারপর আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম একটা বার্গার আর সাথে কোল্ড ড্রিঙ্কস, কেন অফিস আছে খাওয়া দাওয়া ছিল, ওর পেটটা ভরা ছিল, সব খেয়ে এসছে। তো তোমার জন্য শুধু অর্ডার করতো, আমার জন্য বার্গার আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা তো আমি খাবো না, কোল্ড ড্রিঙ্কসটা ও খাবে, আমি শুধু জাস্ট বার্গারটা খেতে খেতে এখন সিনেমাটা এনজয় করবো। 10:24 বাজে, আমাদের সিনেমা দেখা কমপ্লিট, নিচে নেমে গেছি, মোড় পুরো ফাঁকা। তোমার কিরকম লেগেছে বলো সিনেমাটা? আমার খুব ভালো লেগেছে, আমি দেখলাম ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি তো কেঁদেই ফেলেছি, মাঝখানে কেঁদে ফেলেছি। চলো, তো ওর কোনো ইমোশন নেই, ওখানে এরকম করে কাঁদলে বলো কি অ্যাক্টিং খেলা দেয় না। আবার আমার কান্না পেয়েছে তাই, ও কোনো কিছু দেখে অত কান্না পায় না, খুব রেয়ার কান্নাকাটি, চোখ দিয়ে জল বেরোয়। যাই হোক, তো চলো এবার বাড়িতে যাই। এখন বেরিয়েছি বাইরে, ডিসাইড চলছে এখন বন্ধু বাড়ি যাবো, ফোন করছে আছে কি ওরা নেই। আর বইটা কিন্তু আমার দারুণ লেগেছে, তো লাস্ট দেখেছো কাহিনী অসমাপ্ত। এখন ধূমকেতু 2 সবার দাবি যাতে বেরায়, আমিও চাই বেরাক, আবার দেখতে আসবো। তো দেখা যাক, যদি ওরা থাকে তোদের বাড়িতে যাবো, নয়তো ডাইরেক্ট এখন বাড়ি চলে যাবো। হচ্ছে হচ্ছে না, এখন দাঁড়িয়ে আছে, আমরা লেক মলের সামনেই দাঁড়িয়ে আছি। কি আলো, বেশ ভালো জায়গায় ভিডিওটা করছি। তো ওইখানে এসে আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, স্কুল ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হলো। ও দেখতে এসছে আজকে, ওর বাড়ি কাছাকাছি, বাট ফটোটা দেখা তো হয় না, ফেসবুকে যা ফটো দেখা হয়। ওর সাথে অনেকদিন পর দেখা হলো, দুজনেই সেম। সিনেমা শেষ হলো, বন্ধুদের বাড়িতে গেছিলাম, ওখানে কিছুক্ষণ গল্প করে কিন্তু 11:30 এরকম নাগাদ বাড়িতে আসলাম। এখানে আজকে ডিনারে ছিল রুটি, ডাল, টমেটো দিয়ে ডাল, আর ছিল হচ্ছে আলু ভাজা। এটা এখন ডিনার। তো চলো ডিনারটা করে নিই, ব্লগটা এন্ড করছি না, ব্লগটা কন্টিনিউ করবো। তোমার সাথে কিন্তু কাল সকালবেলা দেখা হবে। গুড আফটারনুন। সকালবেলা থেকে তোমাদের সামনে আসা হয়নি, কেন ঘরে কাজকর্ম ছিল, তারপর পড়ানো ছিল, সকালবেলা থেকে তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন বাজে 2:12 মতো, আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এখন ব্লগটা এন্ড করা হয়নি, এডিট করতে বসেছিলাম, এডিট করতে গিয়ে দেখি যে ব্লগটা তো এন্ডই করিনি। তো ভাবলাম ব্লগটা এখন এন্ড করতে আসি। তো কালকে ধূমকেতু সিনেমাটা দেখলাম, বেশ ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর কাদের কাছে দেখা হয়ে গেছে বা দেখা হয়নি এখনও বাকি রয়েছে সেটাও জানিও। আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম, বললামই তো তোমাদেরকে ব্লগের আগে, যে দেখার জন্য, বাট আমি টিকিট পাচ্ছিলাম না, পুরো হাউসফুল ছিল। আমি একটু ওয়েট করছিলাম যে একটু হাউসফুলটা যদি একটু কমুক তারপর যাবো, কারণ এত ভিড়, মানে টিকিট পাওয়া যাচ্ছে না, অসম্ভব ব্যাপার। তো এই জন্য একটা অন্য দিন দেখে সানডে আর স্যাটারডের জন্য ওয়েট করলাম না, তাই কালকে মঙ্গলবার ছিল দেখে কিন্তু আমি বুক করে দিলাম। আর জন্য কালকে দেখলাম, বইটা বেশ ভালো লেগেছে আর ভালো সময় কাটিয়েছি কালকে, বেশ বিকালটা ভালোই কাটলো। যাই হোক, আজকে তো হচ্ছে গণেশ পুজো, আজকে আমার 27 তারিখ গণেশ পুজো। আমাকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। আমার বাড়িতে গণেশ পুজো হয় প্রত্যেকবারে, তোমাদেরকে দেখাই ব্লগের মাধ্যমে, কিন্তু এবারে হচ্ছে না পুজোটা। অ্যাকচুয়ালি আমাদের যে আগে মাটির ঠাকুরটা ছিল, গণেশ ঠাকুরটা, তো সেটা না মানে ভেঙে যায়, এটা অনেক দিন হয়েছে। তো মাটির ঠাকুর বুঝতেই পারছো, তো আমার একবার ইচ্ছা ছিল যে আমি একটা ওই সাদা পাথরের যে হয় সেগুলো আমি দেখেও এসেছি, এটা আমি এবারে কিনতে পারলাম না, মানে ঠাকুরটা আমি ঘরে আনতে পারবো না, এবারে অসুবিধা আছে সেই কারণের জন্য। তো নেক্সট বারে
আমি গণেশ ঠাকুরটা আনবো, পুরো সাদা পাথরের আনবো। আমি ঠিক করেছি একবারে সেট করে নিয়ে যাতে আমাকে না চেঞ্জ করতে হয়, ঠাকুরটা একবারে সিংহাসনে বসাবো। তো মাটির আর কিনবো না, তাই জন্য এবারে পুজোটা করতে পারলাম না, মনটা খুবই খারাপ লাগছে। আর গণেশ পুজো করতে তো ও ভীষণ ভালোবাসে, আর আমাদের পাড়ায় পাড়ায় সব জায়গাতে এখন গণেশ পুজো হয় বড় করে, দুর্গা পুজোর মতোই, বুঝতে পারছো। শুধু মুম্বাইতে না, এখন কলকাতাতে বড় করে কিন্তু দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর মধ্যে গণেশ পুজোটা হয়। তো সেরকমই আমাদের ঘরেও গণেশ পুজো হয়। আগে রাতে যখন ফিরছিলাম তখন কটা বাজে, 11:30 এখন নাগাদ, তখন মিষ্টি দোকান দেখছিলাম বড় বড় লাড্ডু, তো আমরা ওরকম কিনে নিয়ে আসতাম। তো সব দেখে ওকে দেখে এটাই বলছিলাম যে ইস, পুজোটা করতে পারছি না, এরকম থাকলে হয়তো পুজো দিতাম ঠাকুরকে, বাট নেই যে তুমি কিনে নিয়ে আসবো। তো ভাবলাম যে এবার তো ওষুধ যেহেতু আছে তো কিনতে পারবো না, নেক্সট বছর আমি কিনে নিয়ে আসবো ঠাকুরটাকে। আমি দেখে এসেছি, সেদিকে খুব পছন্দ হয়েছে ঠাকুরটা, দেখে এক ঝলকে দেখাতে খুব পছন্দ হয়ে গেছিলো। আমি দেখেও এসেছি ওই লেক মলের ওদের সাইডে দেখেছি একটা দোকানে, তো আমি ওখান থেকে জিনিসটা নেওয়া হয়েছে। একবারে তৈরি করাই আছে, কাউকে অর্ডার দিতেও হবে না, ওনাদের কাছে এটা সবসময় থাকে বললো। তো নেক্সট বার ওটা নিয়ে এসেই পুজো করবো। দেখছি কিনে নেওয়ার চেষ্টা করবো, আর কিনলে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর দেখতে, বললাম না একবারে সেট করার প্ল্যানিং রয়েছে আমি। তো চলো ব্লগটা এটুকুন রাখলাম, ব্লগটা একটু ছোটো হলো হয়তো, জানি না কীরকম হয়েছে ব্লগটা। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর সকাল থেকে তো বৃষ্টি রোদ্দুর এই চলছে, আমি দেখেছি পুরো দিনগুলো, মানে যখন পুজোগুলো হয় না তখন সেই দিনগুলো তো বৃষ্টি পড়ে, আজকেও সেম বৃষ্টি হচ্ছে, এখন রোদ্দুর উঠেছে, চাই না ওয়েদারে কী চলছে। যাই তো চলো, অনেক বকবক করে একটু রেস্ট নিই, আবার একটু পরে পড়াতে যেতে হবে। তো চলো ব্লগটা একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।